গুরুজনেরা বলে থাকেন যে এই পুরো পৃথিবীটা একটা সিনেমার মতন। তবে কি এই পৃথিবীতে থাকা সব মানুষের জীবনটা কি একটা সিনেমার মতন? কিছু মানুষের গল্প শোনার পরই বুঝতে পারা যায়, কিন্তু কিছু মানুষের গল্প চোখের সামনে দেখার পরেও বিশ্বাস করা যায় না। কিছু প্রশ্নের উত্তর খুব সহজেই খুঁজে পাওয়া যায়, কিন্তু কিছু প্রশ্ন এমন থাকে যার উত্তর খুঁজতে খুঁজতে আরও অনেক প্রশ্নের জন্ম নেয়। অনেকবার তো আমাদের অজান্তেই আমরা অন্যের গল্পে প্রবেশ করে ফেলি, আর সেই গল্পে আমাদের কি ভূমিকা সেটা তো গল্প শেষ হওয়ার পরেও বুঝতে পারা যায় না। শোনা কথায় বিশ্বাস করবেন নাকি চোখে দেখা জিনিসে, সেই ভাবনাতেই আমরা হারিয়ে থাকি। প্রত্যেকটা গল্পের একটা শুরু থাকে, কিন্তু এই গল্পের শুরুটা গল্পটা শেষ হওয়ার পরেই শুরু হয়। আর এই অদ্ভুত গল্পের মুখ্য ভূমিকায় রয়েছি আমি। স্যার, ওই অটো ড্রাইভার কৃষ্ণ এসে গেছে স্যার। ঠিক আছে, বসতে বলো। ওকে স্যার। ওর উপর নজর রাখবেন, ও পালিয়েও যেতে পারে। দেখুন, আপনাদের এনওসিটা নিয়ে আসতেই হবে। ওটা ছাড়া আমি আপনাদের পারমিশন দিতে পারবো না। 2-3 দিনের মধ্যে নিয়ে আসুন। বেশি দেরি করলে কেসটা পেন্ডিংয়ে চলে যাবে। তাড়াতাড়ি ডিটেলসগুলো সাবমিট করুন। এখন যেতে পারেন। ঠিক আছে, আসছি স্যার। ওকে নিয়ে এসো। স্যার। এই ছেলেটাই? হ্যাঁ স্যার। স্যার। আরে বস এখানে। আচ্ছা। কি নাম তোর? কৃষ্ণ স্যার। আমি তোমাকে জিজ্ঞেস করেছি? তোমার থেকে জানতে চেয়েছি? সরি স্যার। তোমাদের মতো লোককে কে চাকরি দিয়েছে? হ্যাঁ, দাঁত। কি নাম বললি তোর? কৃষ্ণ। কৃষ্ণ। আর বাবার নাম? সূর্যকান্ত স্যার। সূর্যকান্ত। কিন্তু কি ব্যাপার স্যার? এই রাম সিং। হ্যাঁ স্যার। আমার মাথাটা খুব ধরেছে, কফি আনতে বলো। আমার জন্য চা? চাই না স্যার, আমি চা কফি খাই না। এই নাটকগুলো বন্ধ কর আর আমার কথার সোজা উত্তর দে। আচ্ছা স্যার। ওই 3টে ছেলে কোথায়? কোন 3জন ছেলে স্যার? আচ্ছা, তাহলে তুই ছেলে 3টেকে চিনিস না? না স্যার, আপনি কাদের ব্যাপারে কথা বলছেন? যদি সত্যি না বলিস তাহলে মুখ ভেঙে দেব। চালাকি করিস না বেশি। জাগে শোন স্যার, আমাদের কাছে এক এক করে 3টে মিসিং কমপ্লেন জমা পড়েছে। আচ্ছা স্যার। আর আমাদের ইনফরমেশন অনুযায়ী ওই 3টে ছেলেকেই নিখোঁজ হওয়ার আগে শেষবার তোর অটোতেই দেখা গিয়েছিল। তাই এই নাটকটা এবার বন্ধ কর আর সোজাসুজি উত্তর দে, ওদের সঙ্গে তুই কি করেছিস? আপনি এগুলো কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি একজন সাধারণ অটো ড্রাইভার স্যার। কত লোক ওঠে, কত লোক নামে, যেখানে বলে আমি তাদেরকে সেখানে ছেড়ে দিই স্যার। তারপরে তারা কোথায় যায় আমি কিভাবে বলবো স্যার? তাহলে তুই কিচ্ছু জানিস না? জানি না স্যার। আরে রাম সিং, এখনো আমার কফিটা এলো না কেন? আরে আমি যে রিপোর্টটা চাইলাম সেটা কোথায় গেল? খুঁজছি স্যার। আর স্যার ওই চাওয়ালাটা এক্ষুনি চলে আসবে। জানি না তিনি কখন আসবেন আর কখন আমি কফিটা হাতে পাবো। হে ভগবান। হ্যাঁ হ্যাঁ, কি যেন জিজ্ঞেস করছিলাম? হ্যাঁ, তাহলে তুই কিচ্ছু জানিস না? জানি না স্যার। আচ্ছা, তুই যেন কি করিস? ওই তো অটোই চালাই স্যার। ও হ্যাঁ, অটো চালাস। কতদিন ধরে চালাস? এর পেছনে লম্বা গল্প আছে স্যার। আমি তোর কাছে গল্প শুনতে চেয়েছি? গল্প শুনতে চেয়েছি আমি? না স্যার। আমি যেটা জিজ্ঞেস করছি সেটারই কেবল উত্তর দে, বুঝেছিস? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। তুই কতদিন ধরে অটো চালাচ্ছিস? স্যার গত 15 দিন ধরে স্যার। এই স্যার কতক্ষণের মধ্যে আসবেন? আধ ঘন্টার মধ্যে চলে আসবেন স্যার। হ্যাঁ, তাহলে 15 বছর ধরে তুই অটো চালাচ্ছিস? স্যার বললাম না 15 দিন ধরে। ও হ্যাঁ, তুই একটা গল্প শোনাবি বলছিলি, বলে ফেল গল্পটা। কিছু না স্যার। বলতে বললাম তো। স্যার ওই এই এবার ওঠ ঘুম থেকে। আর কত ঘুমাবি অলস? উঠবি নাকি লাথি মেরে তুলবো? 10টা বেজে গেছে হতচ্ছাড়া, ওঠ তাড়াতাড়ি। আরে ওকে উঠতে বলো। তুমি তোমার কাজ করো, ওর যখন ওঠার হবে ও উঠে যাবে। হ্যাঁ,
নিজের থেকে কোনোদিনও উঠেছে ও? নবাব পুত্তুর কোনো দায়িত্ব জ্ঞান আছে? দেখো কিভাবে ঘুমোচ্ছে, দেখো। এই ওঠ রে হতভাগা, ওঠ। মা, তুমি এই লোকটাকে বিয়ে কেন করেছিলে বলো তো? ওরে অকম্মার ঢেকি, তোর মাকে বিয়ে করেছিলাম বলেই তো তুই জন্মাতে পারলি। আমাকে তো বাড়ির সবাই বারণ করেছিল তোর মাকে বিয়ে করতে, কিন্তু আমারই মাথায় ভূত চেপেছিল, তাই তোর মাকে বিয়ে করে বসলাম। আরে এবার তো তুমি থামো, বাচ্চার সামনে এসব কি বলছো তুমি? ওকে তোমার বাচ্চা মনে হয়? এই চল, ওঠ ওঠ ওঠ। এভাবে শুয়ে শুয়েই বুড়ো হয়ে যাবি তুই। মাথা খারাপ করে দিচ্ছে, শান্তিতে ঘুমোতেও দেবে না। 10টা বেজে গেছে, যা বাইরে গিয়ে কোনো একটা কাজের খোঁজ কর। আমি এইবার এই বাড়িতে তখনই ফিরবো যখন আমি কোনো কাজ করব আর আমি টাকা রোজগার করতে পারবো। শোনো বাবা, আজকে তুমি আমার আত্মসম্মানে আঘাত করেছো, তোমার এই অপমানের জবাব আমি ঠিক সময় দেব, কথা দিলাম তোমাকে। আরে চুপ কর, ওসব বড় বড় কথা অনেক শুনেছি। এখন বাইরে দাঁড়িয়ে আর গেঞ্জি জাঙ্গিয়ে আর অ্যাড দিতে হবে না। আরে আমাদেরই তো সব লোকজন, আর এমনিতেও কতবার ছোটবেলায় আমাকে বিনা কাপড় জামায় দেখেছে। হে ভগবান, আমার সম্মান আর থাকলো না। হ্যাঁ, আমার শুধুমাত্র দুজন বন্ধু রয়েছে, একজন পাগল আর একজন সম্পূর্ণ পাগল। কিন্তু আনন্দের বিষয় হলো এটা যে ওরা দুজন আমার থেকেও বেশি পাগল। এ রাজু, 2 কাপ করে চা দে তাড়াতাড়ি। এই ফ্রিতে খাওয়ার ধান্দা? 3 জন আছো ওখানে আর 6 কাপ চা চাইছো, তার উপরে 3 বছর ধরে টাকা দাওনি। লজ্জা টজ্জা নেই শরীরে? গত 3 বছর ধরে পয়সা দিইনি, তাও তুই চা খাইয়ে যাচ্ছিস? হ্যাঁ, এতে তোর লজ্জা পাওয়া উচিত না আমার লজ্জা পাওয়া উচিত বল? এই যারা কাজে ফাঁকি দেয় তারা ফ্রিতে খেতে পারে না, এটা এরম ধরনেরই কথা। আরে ছাড় না, আর কত অপমান করবি আমাদেরকে? ধার আছে এর কাছে। কি রে রাজু, তুই এমন করছিস যেন তোর বউ পালিয়েছে। হ্যাঁ ঠিকই বলেছো, আমার বউ তো বাড়ি থেকে পালিয়ে গেছে, তাই না? আরে এরকম ভাবে বেকার হয়ে না ঘুরে কোনো কাজ টাজ করো না তোমরা। এই যা যা এখান থেকে। বড় এলো কেন দাদা? হে কৃষ্ণ, তুই যখন থেকে এসেছিস খুব টেনশনে আছিস মনে হচ্ছে, কিছু প্রবলেম হয়েছে কি? আরে হ্যাঁ রে ভাই, যখন দেখ আমার বাবা পেছনে পড়ে রয়েছে কাজ করি না বলে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখ, কাজ করতে হবে, তাহলে কত কাজে লেগে পড়। হ্যাঁ। যে কোনো জায়গায় কি করে কাজ করবো বলতো? সেই কাজটা আমাকে জানতেও তো হবে। যদি তুই যে কোনো কাজ করার জন্য তৈরি হোস, তাহলে আমার কাছে একটা কাজ আছে। এমন কি কাজ আছে বলতো? হুম। হ্যাঁ হ্যাঁ, মা মা, কি হয়েছে? আমি একটু কাজ খুঁজতে বেরোচ্ছি। আমি বলেছিলাম না তুই তাড়াতাড়ি কাজ পেয়ে যাবি। আচ্ছা যা, আমি তোকে আশীর্বাদ করছি। আচ্ছা, হ্যাঁ, যেদিন মাইনে নিয়ে বাড়ি আসবে সেদিন বুঝবো। তোমাকে কে মাথা দিব্যি দিয়েছে বলো তো বোঝার জন্য? চুপচাপ মুখ বন্ধ করে শুয়ে পড়ো। এই আগে মন দিয়ে কাজ কর, তারপর যেদিন মাইনেটা এনে আমার হাতে দিবি সেদিন আমি বিশ্বাস করব যে তুই সত্যি কাজে ঢুকেছিস। অকম্মা ঢেকি একটা। আমার এই জিনিসটাই পছন্দ হয় না, কোনো সময় বিশ্বাসই করতে চাও না। মা, আমি বেরোলাম, টাকা রোজগার করে তবেই ফিরবো। আচ্ছা সাবধানে যাস, বাবার কথায় কান দিস না তুই। মা, আসছি আমি। হ্যাঁ ঠিক আছে। চলে আয়। নমস্কার বাবু। হ্যাঁ নমস্কার। এ আমার বন্ধু কৃষ্ণ। নমস্কার বাবু। এর কথাই বলছিলে কাজের জন্য? হ্যাঁ হ্যাঁ বাবু। করতে। আচ্ছা ওইদিকে দেখো, ওই কাজ করতে পারবে তুমি? দেখে তো মনে হচ্ছে এই কাজটা পারবে না তুমি। কাজ তো কাজ হয় বাবু, এই জাতপাতের ভেদাভেদ তো মানুষই তৈরি করেছে, এবার কি কাজের মধ্যেও ভেদাভেদ শুরু হবে? আমি যে কোনো কাজ করতে তৈরি আছি। আরে ওই কাজটা এতটাই সহজ নয়, বস্তা মাথায় নিলেই বুঝতে পারবে। আমার জন্য কোনো কাজ কষ্টের নয় বাবু, ফটাফট শুধু তুলবো আর ফেলবো। আরে তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও গিয়ে কাজে লেগে পড়ো। ঠিক আছে বাবু। সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আরে হাঁ করে কি দেখছিস? বস্তাগুলোকে ভিতরে রাখতে হবে, জামাটা খোল। হ্যাঁ চল চল। হে ভগবান, উফ, আহ, উম, আহ, উম, আহ। আরে ভাই, হাঁপিয়ে গেছো নাকি? একটু সহ তো দেখি।
আরে মেরে ফেললো রে। এই কাজ আমি পারবো না করতে। এক নম্বরের অলস তুই। তোর মতন ক্রিমিনাল মাইন্ডেডরা পালানোর কথাই ভাবতে পারে, তাই না স্যার? স্যার এগুলো আপনি কি বলছেন স্যার? ক্লাস 10-এ মনে হলো যে লেখাপড়া জরুরি নয়, তাই জন্য ছেড়ে দিলাম। আর কাজ করার সময় মনে হলো যে হাড় গোড় ভেঙে যাবে, তাই কাজ ছেড়ে দিলাম। আর কি কি ছেড়েছিস তুই? আরো অনেক কিছু ছেড়েছি স্যার। মেকানিকের কাজ ছেড়েছি, ওয়াচম্যানের কাজ ছেড়েছি, অফিস বয়ের কাজ ছেড়েছি, শেষে একটা বারে কাজ পেয়েছিলাম, ওটাও ছেড়ে দিয়েছি। আর এখন এখানে ছাড়ছে স্যার। স্যার আমি সত্যি কথা বলছি স্যার। আমার তো সন্দেহ হচ্ছে স্যার, ও আমাদের গল্প বলে বোকা বানানোর চেষ্টা করছে। কি স্যার, আপনি তো আমার কথা বিশ্বাসই করছেন না। তাহলে এত কাজ ছেড়ে দেওয়ার পর তুই অটো চালাতে শুরু করলি কেন? আরে সেটাও বলছি স্যার, এর পেছনে একটা সলিড গল্প আছে। স্যার এ তখন থেকে গল্প বলে যাচ্ছে আর আপনি এর গল্প চুপচাপ শুনে যাচ্ছেন। আগে আমাদের ছেলের ব্যাপারে জিজ্ঞেস করুন। এই চোখে দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমরা পুলিশ, আমরা আমাদের কাজটা করতে জানি। তুমি আমাদের কাজ শিখিয়ে দেবে? এই চুপচাপ ওখানে গিয়ে বসো। এই রাম সিং, বসাও, সবাইকে নিয়ে যাও। আরে যাও গিয়ে চুপচাপ হ্যাঁ, বসো, দেখতে আমাদেরকে পাচ্ছি আমাদের তোমরা কাজটা চলো, করতে দাও। চলো। হ্যাঁ চলো, কি ওখানে একেবারে গিয়ে কাজ বসো। করছে। হ্যাঁ, গল্প শুনে যাচ্ছে, হ্যাঁ, খালি গল্পই শুনে আমাদের যাচ্ছে। কাজ শেখাচ্ছে। ওদিকে হ্যাঁ। চলো, ওদিকে গিয়ে বসো। এই, বসতে চলো, বললাম না? চুপচাপ বসো। আমাকে বসো কাজ চুপচাপ। শেখাতে এসেছে। এরা কারা স্যার? আর আমি কি করেছি স্যার? হ্যাঁ সেসব বাদ দে, তুই বল তারপর কি হলো? তারপরে চুরি করা শুরু করলো স্যার। স্যার এরকম ভাবে বলবেন না স্যার, আমরা অটো চালাই, কষ্ট করে রোজগার করি। যদি অটোতে কেউ কিছু ফেলেও যায় সেটাকেও ফেরত দিয়ে দিই। কখনো কখনো লাগেজপত্র বেশি হলে 10 টাকা এক্সট্রা চেয়ে নিই, এইটুকুই শুধু। আর আপনি এইভাবে বলছেন স্যার? এই অটোওয়ালারা কত ভদ্রলোক হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ওসব বাদ দে, তুই তোর গল্পটা বল। আর কোনো গল্প নেই স্যার। আমি শুনতে চাইলাম তো। স্যার ওই অটো কেনার পেছনেও একটা লম্বা গল্প আছে। আরে
আরে ভাই, এই শহরটা তো অনেক উন্নতি হয়ে গেছে। লোক কোথা থেকে কোথায় চলে গেছে, বড় বড় বাড়ি তৈরি করছে, বড় বড় গাড়িতে ঘুরছে, আর আমরা এখানেই জন্ম নিয়েছি, এখানেই বড় হয়েছি, আর এখনো কিছুই করতে পারলাম না। আরে আমাদের দাদুরা যদি ঠিকঠাক কাজ করতো তাহলে আমরা মার্সিডিজ নিয়ে ঘুরতাম। আচ্ছা, কি করে? আরে এখানকার 150 একর জমি আমার দাদুর নামে ছিল। সত্যি? আগেও তো বলেছিলাম। আরে না, বলে তো ছিলাম। আরে না রে বাবা, আরে না রে বলছি, আরে বলেছিলাম না। আরে বলছি তো এই বলিসনি। বলতে হলে ঠিক করে বল, নাহলে চুপচাপ চল। আরে এই এই কথা, ও ঢপ দিয়েই যাচ্ছে আর তুই সেটা গিলছিস, পাগল কথাকার। আরে বলছি তো ভাই, রেগে যাচ্ছিস কেন? আচ্ছা ভালো করে বোঝাচ্ছি, শোন। আমার দাদু একেবারে রসে ভরা ছিল, একটা মেয়েকেই 100 একর দিয়ে দিল। বাকি 50 একর কোথায়? কাগজ খুঁজছি, পাচ্ছি না রে। এমনিতে তাজমহলের কাগজ এখনো পাইনি আমি। ভাই কালি, তুই যেখানে থাকিস না, ওই পুরো জায়গাটা আমার দাদুর ছিল। হ্যাঁ। বুলেটে ঘুরে 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 সবাইকে দান ধান করতে করতে উনি বেচারা। করতে করতে কি ঢেলেছে? আরে কিছু না, ওই খাবার। আরে প্রথমে কিছু খাওয়া যাক, 3 বেলা খাবার খাওয়া ছাড়া কিছু করেছে জীবনে? অকর্মণ্য কথাকার, কাগজ খুঁজছে। চল এবার গিয়ে কিছু খাওয়া যাক। আরে এই অন্ধ নাকি তুই? চোখে দেখতে পাস না নাকি চোখ বন্ধ করে চালাচ্ছিস? অটো যখন চালাতে পারিস না তখন চালাচ্ছিস কেন? যা কোথাও গিয়ে ভিক্ষে কর। থু, নর্দমার কিট কোথাকার। আরে তোদের মতন লোকেদের জন্যই অটোওয়ালাদের নাম খারাপ হচ্ছে। আরে গাধা কোথাকার, গিয়ে কোনো অটো বা ট্রাকের নিচে গিয়ে মরে যা। যা। এটাও তোরা জানিস না যে অটো চালানো একটা আর্ট, একটা টেকনিক আছে, একটা স্টাইল আছে? আরে না জানলে আমার কাছে আয়, শিখিয়ে দিচ্ছি। কে জানে কোত্থেকে আসে অটো চালাতে সব, জানি না এদেরকে লাইসেন্স কে দেয়। এ তোরা আমাকে ভেবে দেখছিস কেন রে? এ কৃষ্ণ, তুই আগে আমাদের বলিসনি যে তুই অটো চালাতে পারিস? এ চুপ কর, তুই তো এমন ভাবে কথা বলছিস যেন মেয়ে পটানোতে পারদর্শী। আরে এই অটো স্পিডে চালায় না রে, অটো আস্তে আস্তে চালায়। আরে ওটাই জিজ্ঞেস করছি, তুই অটো চালাতে পারিস তো? হ্যাঁ তো বুঝলি না ভাই? আরে এই বছর ইলেকশনে তো পারমিট কার্ড বানিয়েছিলাম আমি। আরে তাহলে এখানে ওখানে কাজ কেন খুঁজছিস? অটো চালানা রে ভাই। আমি ভাবলাম অটো চালাবো, কিন্তু আমাকে অটো কে দেবে স্যার? তাও আমি উপায় খুঁজতেই থাকলাম। আজকাল এত বেশি ক্যাব চলছে যে কিছু জোগাড় করতে পারলাম না। তারপর একটা সেকেন্ড হ্যান্ড অটোর জন্য বাবার কাছে টাকা চাইলাম। এই যে শুনছো, আমি যাচ্ছি। উচকেগুলোর খেয়াল রেখো, আর বাসনটাও মেজে রেখো, আমি হ্যাঁ আসছি। ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রেখো। আরে সুনীল, তুই কাজের কথা বলছিলি না? হ্যাঁ ভাই, পেয়েছিস নাকি? আরে খোঁজ, আরে খুঁজলেই তো পাবি। আরে খুঁজতে হয়, আর না হলে এইভাবে বাচ্চাদের পেছন ধুতে ধুতে বাকি জীবনটা ছেঁড়া গেঞ্জি পরে অভাবের মধ্যেই কাটিয়ে দিবি। নিজের তো কোনো কাজ করার যোগ্যতা নেই, উনি যাচ্ছেন অন্যকে বড় বড় জ্ঞান দিতে। বাবা, আমার কিছু টাকার দরকার। কোন মহান কাজের জন্য টাকা চাই? আমি ভেবেছি যে একটা অটো কিনে চালাবো। তুমি টাকা দিলে একটা ভালো থেকে সেকেন্ড হ্যান্ড অটো কিনতে পারবো। অটোর জন্য কত টাকা লাগবে কৃষ্ণ? ওই 40,000-এর মতন দরকার মা। হ্যাঁ, 40,000? তোর কি মনে হয় বলতো টাকার গাছ আছে আমার? বোঝাও একে, 40,000 মুখের কথা না। দেখো বাবা, অনেকবার তোমার কথা শুনেছি, এবার আমি রোজগার করতে চাই। তুমি যদি হেল্প না করো তাহলে কে করবে? তুমি টাকা দিলে অটো কিনবো আর রোজগার করতে শুরু করব, আর রোজগারের সমস্ত টাকা তোমার হাতে এনে দিয়ে দেবো। কিন্তু এখন আমার এই টাকাটার খুব দরকার। তুমিই তো ওকে কিছু করতে বলো, আর এখন যখন ওর টাকা দরকার ওকে দিয়ে দাও না। তোমার ছেলের হাতে যদি আমি অটো কেনার টাকা দিই না, তাহলে সেই টাকাগুলো আসলে জলে ফেলে দেওয়া হবে। থু, আরে কি এসব মা? উনি সব সময় বলতে থাকেন যে আমি কাজ করি না, কাজ করি না। আমি কি কোনো কাজই করতে পারবো না? আজে বাজে বলেন খালি। থু। শোন, হ্যাঁ এনে এটা রাখ। তোর দাদু তো আমাকে পথে বসিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু আমি দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে তোকে বাড়িতে রেখে 4 বেলা পেট ভরে খাওয়াই, লালন পালন করি। নানা সময় নানা কথা বলে তোকে বকি, কষ্ট দিই, যাতে তুই একদিন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারিস। এতদিন পরে আজ তুই নিজের পথ নিজে খুঁজে পেয়েছিস। শোন বাবা, একটা ভালো দেখে অটো কিনে নে আর মন দিয়ে কাজ কর। থ্যাংক ইউ বাবা। কোথায় যেতে হবে? ওখানে। রাজাকেও তো অটোর ব্যাপারে বলেছিস। আরে ওর কোনো কনফার্ম নেই এখন। চল। চল। ভাই নমস্কার ভাই।
তো এখানে কেন? এ আমার বন্ধু কৃষ্ণা ভাই। নমস্কার নমস্কার ভাই, কোনো অটো থাকলে একে দিন না, ও চালাবে বলছে। কি অটো চাই নাকি? আরে এখন অটোর ডিমান্ড নেই, ক্যাবের যুগ চলছে, সেই জন্য আমি সব অটো বিক্রি করে দিয়েছি। এখন আমি গাড়ি কেনার কথা ভাবছি, এখন কোনো অটো কেনার চিন্তা করছি না। দাদা ওই বাইরে যেটা পড়ে আছে ওটা? আচ্ছা ওটা, আরে ওটাতে একটু সমস্যা আছে, এই জন্য আমি কাউকে দিই না। বল না। কোনো ব্যাপার নয় দাদা, যদি কোনো প্রবলেম থাকে আমি ঠিক করিয়ে নেব। আরে না না এটা না নিন না না, না না, আমি দেবো না ভাই, আরে নিন না, না, ভাই, দেবো নিন না না, বললাম তো। আরে নিন না ভাই, হ্যাঁ। ওতে যাই প্রবলেম থাকুক না কেন আমি ঠিক করিয়ে নেব। ওটাতে প্রবলেম তো আছে, কত আছে? 40,000 আছে। এই চাবিটা দিয়ে দে। ধন্যবাদ দাদা। ঠিক আছে দাদা, আসছি দাদা। Thanks, দাদা। হ্যাঁ। হ্যাঁ তোরা যা। ঠিক আছে, আসছি ভাই, যাস তাহলে। ঠিক আছে। দাদা, আপনি ওকে অটোটা তো দিয়ে দিলেন, কিন্তু ওটাতে তো প্রবলেম আছে দাদা। আরে আমিও তো সেটাই বলছিলাম, কিন্তু ও আমার হাতে টাকা ধরিয়ে দিয়ে চলে গেল। কোনো ব্যাপার না, কিছুদিনেই ফেরত আসবে। এমনিতেও আজকে বৃহস্পতিবার, হাতে আসা লক্ষ্মীকে ফেলে দিই কি করে? দাদা, আপনার যদি খারাপ না লাগে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করুন না। এই যে অটোওয়ালারা, ট্যাক্সিওয়ালারা, এরা নিজের গাড়িতে হিরোদের ছবি কেন লাগায়? এটা কিন্তু ভালো প্রশ্ন স্যার। দেখুন স্যার, প্রত্যেকটা হিরোর একটা নিজস্ব স্টাইল থাকে, আর তারা সব ধরনের রোল করে। যে লোকের যে হিরোকে পছন্দ হয় তাকেই ফলো করা শুরু করে, সেটা কোনো কলেজের স্টুডেন্ট হোক বা কোনো অটো ড্রাইভার। হ্যাঁ, কথাটা তো ঠিকই, আমরা সবাই এই হিরোদের জন্য পাগল, তাই না? স্যার, এই যে হিরোরা হয় না, তারা সবার মনে বাস করে। আমরা টাইম পাস করার জন্য ওদের ডায়লগ বলি না স্যার, আমরা তো ওদেরকে পছন্দ করি, ওদেরকে সম্মান করি, সেই জন্যই ওদের সিনেমা দেখি। হুম। কি হলো স্যার? কিছু না। ভাই ভাই, এক মিনিট দাঁড়ান না কেন একটু। স্যার? প্লিজ প্লিজ, এখানেই দাঁড়ান। কি হলো স্যার? বাপরে। স্যার আপনি তো বললেন আগে নামবেন। এই নাও, কোনো ব্যাপার না, পরে স্যার চেঞ্জটা নিয়ে যান স্যার। হ্যালো স্যার। রেখে দিন। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ? আরে চলন্ত গাড়িতে উঠলেন, নামুন। খুব আর্জেন্ট, মালেশ্বরী নগরে যেতে হবে। না না, আমি ওদিকে যাব না। কেন যাবে না? পুলিশে ফোন করব আমি। কি ঝামেলা, আমাকে 20 টাকা এক্সট্রা দিতে হবে কিন্তু। 20 টাকা কেন বেশি দেবো? পুলিশকে ফোন করব। কি বারবার পুলিশকে ফোন করার কথা বলছো? তুমি কি আগের জন্মে হাবিলদার ছিলে নাকি? বসুন চুপচাপ, মাথা তাহলে খারাপ করে চলো। দেয়। কি ব্যাপার, আজকে এখানে কেউ নেই কেন? তালাও বন্ধ দেখছি, কোথায় গেল ও? আরে কি হচ্ছে? হাওয়া আসছে কোথা থেকে? আরে চুপচাপ বসুন না, চলন্ত গাড়িতে হাওয়া আসবে না তো কি আসবে? হ্যাঁ, কিন্তু খুব অদ্ভুত লাগলো আমার। আরে চুপচাপ করে বসুন তো, মাথা খারাপ করবেন না। জানি না কোন পাগলের পাল্লায় পড়েছি, আমার তো প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। আরে ভাই, এক্ষুনি কেউ থাপ্পড় মারলো আমাকে। হ্যাঁ। তুমি প্যাসেঞ্জার তাই জন্য চুপ করে আছি, না হলে আমিই মেরে দিতাম। আরে সত্যি বলছি, কেউ আমাকে থাপ্পড় মারলো। তাহলে আর একটা খাও না। আরে আমার চুল উঠছে, সত্যি উঠলো ভাই। কি বলছো বলো তো? তোমার চুল তো ঠিকই আছে। না ভাই, পিছন থেকে কেউ উড়িয়ে দিল মনে হলো। তোমাকে তো পাগলাগারদে নিয়ে যাওয়া উচিত। তোমাকে কি আমি বলেছিলাম আমার অটোতে বসতে? এই থামাও থামাও থামাও, তুমি এখানেই নামিয়ে দাও, আমি অন্য অটোতে চলে যাব। এই আবার কি হলো? আরে ভাই চেঞ্জটা তো নিয়ে যাও। আরে ও নিয়ে যাও তুমি।
আরে যাও, নইলে পুলিশকে ফোন করব। আরে চেঞ্জটা নিয়ে যাও। পুলিশকে ফোন করব কিন্তু। ও অটো, এই আদর্শনগরে যাবে নাকি? না, আমি ওদিকে যাব না। কেন যাবে না ভাই? যাব না বললাম তো। পুলিশকে ফোন করবো নাকি? এই কি পুলিশের ভয় দেখাচ্ছ? সিটে বসলে ফোটে, ওপর থেকে কেউ থাপ্পড় মারে, পেছন দিক থেকে হাওয়া আসে, চলবে তো? তাহলে বসে পড়ো। এই ভয় দেখাচ্ছিস কেন? হ্যাঁ, ঠিক আছে, তোকে যেতে হবে না। এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এই, আয় এদিকে। না, না, যাবো কিলো না, যাবি যাবো না? আয়, এসে বস। যা, তুই চলে যা। জানি না কেন এরা ভাঙা অটো নিয়ে ভাও খায় এত। এই যে ভাই, একটা সিগারেট দেবেন তো। কোথায় যাবেন? যাই না কর। বসুন। বাবা, এই অটোটা কবে নিলে? এটা তো আমি আজকেই কিনেছি স্বামীজি। ব্যবসা ভালো হচ্ছে? হ্যাঁ, খুব ভালো হচ্ছে। সকাল থেকে অনেক প্যাসেঞ্জার পেয়েছি। মনে হচ্ছে এই অটোটা আমার জন্য খুব লাকি। কোথা থেকে নিলে বাবা? এই এখানে কাছেই একজন রঘুদাদা আছেন, ওর কাছ থেকেই। ও, এই গলির সামনে দাঁড় করিয়ে দাও। ঠিক আছে স্বামীজি। কত হয়েছে বাবা? 50 টাকা। এই নাও বাবা। হ্যাঁ, এই অটোটাকে রাতে চালিও না, কিছু সমস্যা মনে হচ্ছে আমার। হ্যাঁ, দোষ আছে এই অটোটার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওই দেখ, চলে এসেছে আমাদের রাজা। কি কৃষ্ণ? অটো প্যাসেঞ্জার নতুন কাজ কেমন লাগলো? ঠিকই ছিল। এই বসের জন্য একটা চা নিয়ে আয়, হাঁপিয়ে গেছে। কি হলো কৃষ্ণ? আরে ভাই, আজকে তো অটো চালানোর প্রথম দিন, তাহলে কেন মন খারাপ করছি? আরে কিছু না ভাই, অটোতে যেই চেপেছে সেই কিছু না কিছু বলে গেছে আমাকে। সবাই অদ্ভুতভাবে বলছে। কেউ কেউ বলছে হাওয়া আসছে, চুল উঠছে। একজন তো বলছে যে ওকে কেউ থাপ্পড় মেরেছে। কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। একজন স্বামীজিও উঠেছিলেন অটোতে, উনি বললেন এতে সমস্যা আছে, এটাকে চালিও না, বন্ধ করে দাও। তাই নাকি? কিচ্ছু বুঝতে পারছি না কি করব। শোন না, আমার মনে হচ্ছে যে এই অটোতে হয়তো কোনো ভূত ট্রুত আছে। এই গল্পতে আবার নতুন টুইস্ট। আমাদের থেকে বড় ভূত আবার কে আছে? হ্যাঁ বল। আচ্ছা ভাই, গাড়িতে যারা যারা চেপেছে সবাই বলেছে? হ্যাঁ ভাই। ভাই, মানে তোর গাড়িতে কিছু না কিছু গন্ডগোল তো আছেই। তুই গেলি ভাই। আরে ভাই, খিদে পেয়েছে, একটু পকোড়া টাকোড়া খাওয়া যাক না? চল ভাই। হ্যাঁ এই, কালী। দেখ ভাই, রাগ করিস না, আমি দেখে আসছি।
একটা ছেদা আছে ভাই, তোর অটোতে একটা ছোট ছেদা আছে, ওখান থেকে হাওয়াটা ঢুকছে। আরে কোনো ভূত টুত নেই ভাই, আমি বললাম আর ভয় পেয়ে গেছে। আরে কি করছিস ভাই? চুপচাপ দাঁড়া না। ভূত নে, ভূত 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 ছোট আরে ভাই ছাড় না, ছাড় না, এসব কি করছিস? ছাড় না, ছাড় না। ভূত ভূত হে কৃষ্ণ, হে কৃষ্ণ, এই দাঁড়া, এই দাঁড়া, ভাই একটু দাঁড়া। আরে নিচে নাম। এই নাম বলছি। আরে বললাম তো নিচে নামতে। তোদেরকে নিয়ে যাব না। আমাদের রঘুনাথের বাড়িতে আজকে শ্রাদ্ধর খাওয়া আছে, হ্যাঁ। ওখান থেকে খেয়ে আসবো না ভাই? চল না ভাই, লাড্ডু গাড্ডু খেতে পারবো, পেটটা ভরে খাবো, খুব খিদে পেয়েছে, চল না। থু। হাগরে কোথাকার, আমার সেটিং এর সঙ্গে দেখা করার আছে। চল নিচে নাম। আরে ভাই, আরে ভাই আমাদেরকে সামনে ছেড়ে দে, চল না। আমরা খেয়ে নেবো। তোদের লজ্জা করে না? ফ্রিতে খাবার দেখতে পেলে সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়িস তোরা। হ্যাঁ চল না, আরে চল না, চল না। থু। পাগলে একদম। কি করবো এর? টাকা আছে তো? চল ওকে নিয়ে গিয়ে একটু খাওয়াই। কি হলো ভাই? পিছনে জোরে হাওয়া লাগলো ভাই। হে, তুই তো বললি কালকে ওখানে ছেড়ে আছে, ওখান দিয়ে হাওয়া ঢুকছে। ওই ছেঁড়াতে কি হাওয়া ঢুকছে, বুঝতে পারলি? এবার চুপ হয়ে যা। হ্যাঁ হ্যাঁ, কি হলো? হাওয়া 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 আসছে। এই কি হলো রে? এই ছেঁদা হাওয়া কি বলছিস কি এসব? ভাই হাওয়া মানে পিছন থেকে মানে এক্ষুনি তো বলছিলি যে এই ছেঁদা দিয়ে হাওয়া আসছে না কি হচ্ছে? হ্যাঁ কি হলো কি? আরে বলবি তো কি হলো? থামা না। আরে ভাই তুই চলে যা। যাচ্ছিস তোরা? দাঁড়া। আরে ওই ফ্রির খাবারটা খাবি না তোরা? আরে ছাড় ভাই, আমরা না খেয়ে থাকবো। নমস্কার রাধা ম্যাডাম। এটাই নিশ্চয়ই ভাবছেন যে আমি আপনার নাম কি করে জানলাম। আমার নাম যখন কৃষ্ণ তখন আপনার নাম তো রাধা হওয়াই উচিত ছিল। আপনি ফ্যাক্টরি যাচ্ছেন না? জানি আমি। আসুন বসুন। আরে বসুন না, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আমি জানি যে আপনি শুধু ফ্যাক্টরিতেই যান, কটার সময় বাড়ি থেকে বেরোন, কটার সময় ফেরত আসেন, এই সব কিছু জানি আমি। বুঝতে পারলেন তো? আর হ্যাঁ, কখন থেকে আমিই কথা বলে চলেছি, আপনি তো কিছু বলছেনই না। সেরকম কোনো ব্যাপার নয়, আপনি এত কিছু বলছেন তাই আমি শুনছি। ঠিকই বলেছেন, আমি একটু বেশিই কথা বলি, আর আপনি যখন সামনে থাকেন তখন তার একটু বেশি প্রভাব পড়ে। সেটা তো দেখছি। এমনি তো আপনার সাথে আমার একটু দরকার আছে। আপনি শুধু একবার বলে দেখুন, আপনার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আপনি একদম টেনশন নেবেন না, আপনার সব কাজ হয়ে যাবে। আপনি শুধু একবার হুকুম করুন, এক তুড়িতে আপনার কাজ করে দেবো। আপনি জানেন না আমার জন্য আপনি কি। ঠিক আছে, আমি পরে বলবো। পরে বলবেন? আরে এক্ষুনি তো বললেন যে কোনো একটা কাজ আছে, আর এক্ষুনি বলছেন যে পরে বলবেন, সেটা কি করে হয়? এখানেই তো। টাকা দিতে হবে না। রাধা ম্যাডাম, আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? মানে কখনো যদি ইচ্ছে করে আপনার সাথে একটু কথা বলবো, তাহলে একটু সহজ হতো আর কি। না, আপনাকে করতে হবে না, আমিই করে নেবো। দরকার পড়লে আপনার নাম্বারটাও রিচার্জ করিয়ে দেবো। না, টাকা লাগবে না। ফোন
লাইট তো আমি অফ করেছিলাম, হয়তো বন্ধ করতে ভুলেই গেছি। ঠিক আছে। হ্যালো হ্যালো, রাধা ম্যাডাম, আমি কৃষ্ণ বলছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। কিছু না, এমনিই ফোন করলাম। মাথা আপনার কথা মনে করছিল আর মন বললো আপনাকে ফোন করে নিতে, তাই জন্যই ফোন করে ফেললাম আপনাকে। কি করছিলেন আপনি? কেস করুন। আমার মনে হয় এই সময় আপনি কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাই না? আপনি সব জানতে পেরে যান। হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই এরকম, আমি সব কিছু জানতে পেরেছি জাদুর মতন করে। আচ্ছা, আপনার মাথায় যাই চলুক না কেন, আমি কিন্তু বলে দিতে পারবো যে আপনার মাথায় কি চলছে। সেটা আমাকে বলতে হবে না, আমি কিন্তু বলে দিতে পারবো। আপনি ভাবুন ভাবুন না কিছু একটা। আমার পুচুকে চাই। পুচু? পুচু চাই? পুচু মানে ফুচকা। তার মানে পুচু কথার অর্থ ফুচকা? হ্যাঁ। আচ্ছা কৃষ্ণ, আমি এখন রাখছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি জানি পুচুই চাইছিল, লজ্জা পেয়ে গিয়ে ফুচকা বলে দিয়েছে। ভাই, মেয়ে জীবনে আসতে ওই ফোনটা বেশি সম্মান পাচ্ছে, আমরা না। এ ভালোবাসা টালোবাসা সব মোহ মায়া ভাই। আরে ভাই, মেয়েটা এখনো হ্যাঁ বলেনি, তাতেই এর এই অবস্থা। তাহলে বোঝ, মেয়েটা যদি হ্যাঁ বলে দেয় তাহলে এর কি অবস্থা আরে হবে। ভাই, যা হবে দেখা যাবে না। হ্যাঁ। কিন্তু তুই একদমই না, চিন্তা করিস না, তোর জন্যই আমি বিয়ে করি। এ ছা ছা ছা, ছা। আরে তুই বিয়েটা কেন করে নিচ্ছিস না? তুই আমার জীবনটাকে নষ্ট করিস না, আমি ঠিক দেখে নেবো। কাউকে পেলি নাকি? না, কাউকে পাইনি। ওই ও নাকি? আরে চুপ কর না। আরে কি ব্যাপার রাধা ম্যাডাম, আজকে আপনি তাড়াতাড়ি বেরিয়েছেন? আসুন বসুন। আরে বসুন না। রাধা ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি জিজ্ঞেস করবেন না কি? না জিজ্ঞেস করলেও আমি বলবো। হ্যাঁ। জানেন তো, আপনি যখন এখানে থাকেন না, তখন আমি আর আমার অটো দুজনেই একাকিত্বে ভুগি। আমার কাছে একটা আইডিয়া আছে, চলুন আমরা বিয়ে করে নিই। হ্যাঁ। আমি আপনার সমস্ত খেয়াল রাখবো, সত্যি। এই পৃথিবীর সমস্ত প্রেমিকেরা জ্বলে পুড়ে যাবে, এতটা ভালোবাসবো আপনাকে। আপনার ইচ্ছেগুলো পূরণ করতে পারি আর না পারি, কিন্তু চেষ্টা নিশ্চয়ই করব। আপনার যদি চোখে কোনোদিন জল আসে, সেটা আসবে আনন্দের কারণে। এতটা ভালোবাসবো আপনাকে, মেনে নিন না? যদি আপনি রাজি থাকেন, তাহলে আপনি, আমি আর আমাদের সন্তান এই অটোতে করে পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। প্লিজ কিছু তো বলুন। আপনি এভাবে হাসতে থাকলে আমি তো পাগল হয়ে যাব।
কি হলো রাধা? আরে রাধা, তোমার কি হয়েছে? কি হয়েছে রাধা, বলো। কোনো অসুবিধা হলে গাড়ি থামাবো। রাধা, রাধা কি হলো? রাধা কি হলো বলবে তো? রাধা, আরে দাঁড়াও রাধা, রাধা বলো তো। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, আরে কি বলতে চাও আমাকে বলো। আরে কথা বলছো না কেন? কি তুমি কথা বলতে পারো না? কি বললে? তুমি কি কথা বলতে পারো না? ওই মেয়েটা কথা বলতে পারে না? আরে মজা করো না রাধা, তুমি কি সত্যি কথা বলতে পারো না? তাহলে এতদিন ধরে আমি ফোনে কার সাথে কথা বলছিলাম? কি হলো, আমি কখন থেকে কথা বলছি, আপনি তো কোনো উত্তরই দিচ্ছেন না। সেরকম কোনো ব্যাপার নয়, আপনি এত কথা বলছেন তাই ভাবলাম আমি শুনি। হ্যাঁ ঠিকই বলেছেন, আমি সবসময় একটু বেশিই কথা বলি, আর আপনি যখন আজকে সামনে রয়েছেন আমার মুখ বন্ধই হতে চাইছে না। সেটা তো দেখতেই পাচ্ছি। এমনিতেও আপনার সাথে আমার একটা দরকার আছে। হ্যালো রাধা, আমি কৃষ্ণ কথা বলছি। হ্যাঁ কৃষ্ণ, বলুন। কি করছেন আপনি? কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে নিশ্চয়ই। গেস করুন। দাদা, ওই বাইরে যে অটোটা আছে ওটাই। আরে ওটাতে একটু সমস্যা আছে, এই জন্যই আমি কাউকে দিই না। এই অটোটাকে রাত্রে চালিও না, কিছু সমস্যা আছে মনে হচ্ছে। ভাই ভাই, এক মিনিট দাঁড়ান না ভাই, প্লিজ প্লিজ এখানে নামিয়ে দাও। স্যার, বাপরে, রেখে দিন রেখে দিন। আরে ভাই, পিছন থেকে হাওয়া আসছে। এই, কেউ আমাকে থাপ্পড় মারলো, সত্যি বলছি। এই থামা 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 থামা, এখানে থামা, এখানে থামা। আরে এখানে থামা। কি হলো? আমরা যাবো না, আমরা যাবো না। কোথায় যাচ্ছিস তোরা? যাবো না। তুই কি খাবার খাবি না তোরা? আরে আমরা সঙ্গে যাবো। স্যার, আমি বলেছিলাম না এই 1 নম্বরের মিথ্যেবাদী। এ তো গল্প ফেঁদেই চলেছে স্যার। প্রথমে কমেডি শোনালো, তারপরে লাভ স্টোরি, এবার তো হরর স্টোরিও শুরু করে দিল স্যার। আরে এটা গল্প নয় স্যার, এটা বাস্তব। আমি কোনো মিথ্যে বলছি না, এটা একদম সত্যি স্যার। আপনি আমার এই কথাগুলোকে গল্প টল্প বলবেন না স্যার। স্যার, এইটুকু শুনেই আপনার এত টেনশন হচ্ছে, তাহলে পুরো গল্পটা শুনলে আপনি কি করবেন স্যার? আচ্ছা ঠিক আছে, বল তারপর কি হলো? স্যার, আমি বলেছিলাম না এ বেটা ডাহা মিথ্যে কথা বলছে, ওর একটাও কথা শুনবেন না স্যার। আরে স্যার, কখন থেকে এর কথা শুনে আরে, যাচ্ছে? আমি বললাম তো তোমাদের। আরে আমার এই রাম সিং, ওদেরকে নিয়ে গিয়ে বসাও। আমি ওকে জিজ্ঞেস করছি তো আমি ওকে ভালো করে জানি আমার কি করা উচিত। আরে বলছি না, ওখানে মানে কি হলো? আমরা বসে এরা কে? ওই 3টে ছেলের মিসিং কেস, এই সেই অটো ও ড্রাইভার। এই নাকি? হ্যাঁ, স্যার। ও কিছু বলেছে নাকি? না স্যার, আমি জিজ্ঞাসাবাদ করছি। ভেতরে নিয়ে এসো, ভেতরে নিয়ে এসো। চল স্যার, ভিতরে ডাকছে। আরে আমার মুখের দিকে কি দেখছিস? চল। আরে কি চলছে এখানে সব? আরে ওকে ডাকো ভেতরে। এই রাম সিং, ওদেরকে বাড়ি পাঠিয়ে দাও, দরকার হলে ডেকে নেব। কি বলছে? স্যার, জানি না কি সব উল্টোপাল্টা বকছে, বলছে যে অটোতে নাকি ভূত আছে। সত্যি অটো তোমার দিকে চলে এলো? সত্যি স্যার, ওই অটোটা আমাদের কাছে এলো আর আমরা খুব ভয় পেয়ে গেলাম স্যার। স্যার, ও গল্প শোনাচ্ছে স্যার। অটো নিজের থেকে কি করে চলবে স্যার? এটা কি কোনো সিনেমা নাকি? আপনি বলুন তো। স্যার, আমি কোনো সিনেমার গল্প বলছি না স্যার, আমার সাথে যেটাই হয়েছে আমি সেটা বলছি স্যার। আচ্ছা, ওই মেয়েটা যে বোবা সেটা তুমি আগে জানতে না? না না স্যার, আমিও তো ওই দিনকেই জানতে পারলাম যে রাধা কথা বলতে পারে না। আচ্ছা, তো এতদিন ধরে যে কথাটা বলছিলে সেটা তোমার অটোর ভেতরে ভূত বলছিল? হ্যাঁ হয়তো স্যার, হতে পারে স্যার।
এত কিছু হওয়ার পরেও তুমি অটো কেন চালাচ্ছ? অন্য কোনো রাস্তা নেই স্যার। এসব কি হচ্ছে আমার সাথে? অটোতে কি সত্যি কোনো ভূতটুত আছে নাকি? ভূতটুত তো নেই মনে হয়। ঠিক আছে, মেনে নিলাম যে নেই। তাহলে এতদিন রাধা হয়ে আমার সাথে কে কথা বলছিল? কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। কি প্রবলেম যে হচ্ছে। যখন কোনো কাজ ছিল না তখন আরামে জীবনটা কাটছিল। যখন এটা ভেবে কাজ করতে শুরু করলাম যে কিছু একটা করতে হবে, তখন এই ঝামেলায় পড়লাম। পেতনি, তুই কি অন্য কোনো গাড়ি পেলি না নাকি? ভর করার হলে কোনো লরি, বাস বা গাড়ির উপর ভর করতে পারতিস। আজকাল এসি কত ভালো ভালো বাস আছে, আরে সেই সব বাসে তো ভর করতে পারতিস। আরে আমার ওটাতে কি স্পেশাল পেলি বলতো? কিন্তু আমি এত ভয় পাচ্ছি কেন? পুরুষ মানুষ আমি অত ভয় টয় পাই না। আমি জানি যে এই ভূতটুত বলে কিচ্ছু হয় না। ছেলের জীবন শোধরানোর জন্য আমার বাবা আমাকে অটো কিনে দিয়েছে। এবার যদি ভয় পেয়ে এই কাজটাও ছেড়ে দিই তাহলে তো হয়ে গেল আর কি। আমার অটোতে ভূত থাকুক, পেতনি থাকুক, যাই থাকুক না কেন, আমি অটো চালানো কিছুতেই ছাড়বো না। ব্যাস। আরে বাপরে, আরে বাপরে। হ্যাঁ, কই কিছু নেই তো। তুই একে কোথাও দেখেছিস? হ্যাঁ স্যার। কোথায়? জেপি নগর যাবে? বসুন। দাদা একটু বাথরুম করে আসছি। হুম হুম হুম। উফ, হ্যাঁ, এরকম সুখ আর কোথাও নেই। উফ, আরে অটো কেন নাড়াচ্ছ? আরে কোথায় গেল? আরে কোথায় গেল ছেলেটা? ও ভাই, কোথায় গেলে? কে জানে কোথায় গেল লোকটা। আরে অটোটা অদ্ভুতভাবে নড়ছিল কেন?
কি অটো নোট ছিল আর তুমি যখন দেখলে তখন ছেলেটা অটোয় ছিল না? ছিল না স্যার। স্যার প্রথমে অটো নিজের থেকে চললো, তারপরে নড়লো। এবার কি ডান্স করবে? স্যার কি রে স্যার। তুই যা বলছিস চুপচাপ আমরা শুনছি বলে আমাদেরকে বোকা ভাবিস না। বল ওই ছেলেটা কোথায়? স্যার স্যার আমার মনে হয় ওই ভূতটা হয়তো ওই ছেলেটাকে বিরক্ত করেছে, তাই ও অটো থেকে নেমে পালিয়ে গেছে। দারুণ গল্প দিচ্ছিস। হ্যাঁ চল জামা খোল, জামা খোল, জামা খোল এর। কি স্যার? কানে গেল না কথাটা? হ্যাঁ? পাগল ভেবেছিস আমাদের? স্যার অটোতে ভূত আছে, আমি সত্যি কথা বলছি স্যার। ভূত আছে? আমার কথা তো অটোতে শুনুন। ভূত আছে? গল্প আমি শোনাচ্ছিস? সত্যি হ্যাঁ? কথা বলছি, আমার কথা তো শুনুন সত্যি একবার। বলছিস অটোতে ভূত আছে? স্যার, অটো নড়ছিল, নিজের থেকে চলছিল। হ্যাঁ? আমি সত্যি কথা বলছি তুই স্যার। বলবি না স্যার, সত্যিটা? আমার কথা তো শুনুন। বল সত্যি কথা, আমার কথাই তো বল শুনছেন সত্যি না। বলবি কিনা? আমি একদম সত্যি বলছি। অটোর মধ্যে অদ্ভুত কিছু ঘটনা হয়। অনেক শুনেছি তোর গল্প। স্যার স্যার মারবেন না স্যার। স্যার আমি সত্যি কথা বলছি স্যার। স্যার তাহলে মুখ খুলবি না তুই? হ্যাঁ ছেড়ে দিন না স্যার। শোন, তুই এখনো পর্যন্ত আমাদের আসল চেহারাটা দেখিসনি। আর নাটক করিস না, সত্যি করে বল ওই তিনটে ছেলের সঙ্গে তুই কি করেছিস? স্যার সত্যি কথা বলছি স্যার। বাকি দুজন ছেলের সাথেও একই ঘটনা ঘটেছিল স্যার। কি বললি? হ্যাঁ স্যার, পরের দিন আরো একটা ছেলেকে অটোতে বসিয়েছিলাম স্যার। তার পরের দিনও আরো একটা ছেলেকে বসিয়েছিলাম। অনেক রাতে ওদেরকে কোথাও একটা নিয়ে যাচ্ছিলাম স্যার। তারপর হঠাৎ করে রাস্তায় গাড়িটা বন্ধ হয়ে গেল স্যার। দ্বিতীয় ছেলেকে নিয়ে যাওয়ার সময় একই ঘটনা ঘটেছিল স্যার। সেই সময় আমার গাড়িটা বন্ধ হয়ে গেছিল স্যার। কি খারাপ হয়েছে সেটা দেখার জন্য আমি গাড়ির পেছনে চেক করতে গেছিলাম স্যার। আর তার মধ্যেই অটোটা হঠাৎ করে নড়তে শুরু করলো স্যার। আমি তো এটা কিছুতেই বুঝতে পারছিলাম না যে অটোর মধ্যে হচ্ছেটা কি। আর দ্বিতীয় দিনও আমার সাথে একই ঘটনা ঘটেছিল। অটোটা হঠাৎ করে জোরে জোরে নড়তে শুরু করলো স্যার। আর ভয় পেয়ে আমি যখন অটোর ভেতরে দেখলাম তখন ছেলেগুলো সেখানে ছিল না স্যার। পরপর 3 বার আমার সাথে একই ঘটনা ঘটেছে স্যার। ওই 3 জন ছেলে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। আমি এর থেকে বেশি আর কিচ্ছু জানি না। ছেড়ে দিন না স্যার। আমার সাথে যা যা ঘটেছে আমি আপনাদেরকে সবকিছু বলে দিয়েছি। এর মধ্যে এক বিন্দুও মিথ্যে কথা নেই স্যার। যা সত্যি আমি সেটাই বলেছি আপনাদেরকে। তোকে তো ছেড়ে দাও, ওকে এখানে নিয়ে এসো। চলট হট। একটার পর একটা গল্প শুনিয়ে যাচ্ছে। এই, এর জন্য এক গ্লাস জল আনো। বসো আছে, বসো স্যার। ওখানে। দেখো, আমার মনে হচ্ছে যে তুমি সত্যি বলছো। পুলিশের লোকেরা সত্যি মিথ্যাটা খুব তাড়াতাড়ি ধরে ফেলে। আমাদের পারমিশন ছাড়া শহরের বাইরে যাবে ঠিক না। আছে। জল খাও, জল খাও। হ্যাঁ শোন, এখন সোজা বাড়ি যা। যখনই ডাকবো এখানে চলে আসবি। ঠিক আছে স্যার, চলে আসবো। হ্যাঁ। কি হলো স্যার? কি ব্যাপার? আরে কিছু না, ঠিক করে জানতে পারছি না, কিন্তু কিছু গন্ডগোল আছে। ওই ছেলেটা সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা ছাড়া আরো কিছু জানা বাকি আছে যেটা ও নিজের চোখে দেখেছে।
এসো রাধা, বসো। কৃষ্ণ, পুলিশ তোমাকে কি বললো? আর কি বলবে, জিজ্ঞেস করছিল যে 3জন ছেলে আমার অটো থেকে অদৃশ্য হয়েছে তাদের ব্যাপারে বলতে। তাহলে কি ওরা সবকিছু জেনে ফেলেছে? ওনারা এই ব্যাপারে কিচ্ছু জানতে পারেনি। তুমি একদম টেনশন নিও না, এমন একটা গল্প শুনিয়ে এসেছি না যে পুরো সিনেমা তৈরি হয়ে যাবে। ওনাদেরকে এই গল্পটা বলেছি যে এই অটোতে একটা ভূত আছে, প্রেত আছে। মনে হয় ওনারাও বিশ্বাস করেছেন, আর যদি না করে থাকেন সেটাও করিয়ে দেবো। পুলিশকে আমি মিথ্যে কথা বলেছিলাম, আসলে গল্পটা একটু অন্যরকম ছিল। কি হলো রাধা, টেনশনে দেখাচ্ছে? কি হয়েছে তোমার? কিচ্ছু নয় কৃষ্ণ। আমাকে বলবে না নাকি? আরে বলো না রাধা। কৃষ্ণ, আমার তোমার সাহায্যের প্রয়োজন। আরে বলে ফেলো রাধা, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি, বলে ফেলো। ঠিক আছে, তুমি অটোটা দাঁড় করাও। হ্যাঁ বলো, কি ব্যাপার? আরে কি হলো রাধা, এত কি ভাবছো বলো তো? কৃষ্ণ, আমার বন্ধু স্বপ্নাকে 3টে লোক রেপ করেছে। আমি পুলিশে কমপ্লেন করেছিলাম, কিন্তু এখনো অবধি ওদের কেউ ধরেনি। ওদের খুঁজতে তুমি আমাকে সাহায্য করবে? ব্যাস এইটুকু ব্যাপার? আমি খুঁজবো ওদেরকে। এটা কি বলছো কৃষ্ণ? এটা তোমার একটা এইটুকু ব্যাপার মনে হচ্ছে? রাধা, রাধা, আরে রাধা, কি হলো রাধা? যদি আমার সাথে এরকম কিছু ঘটতো তাহলে তুমি কি চুপ থাকতে কৃষ্ণ? চুপ কেন আছো? বলো, বলো না, চুপ করে থাকতে। শান্ত হও রাধা, শান্ত হও। এত উত্তেজিত হচ্ছ কেন? এখন এটাই করতে হবে তো, ওদেরকে খুঁজে পুলিশের হাতে তুলে দিতে হবে। চলো বসো অটোতে। এই এই রাধা, আরে তুমি এটা কি করছো রাধা? আরে এটা তুমি কি করলে ওর সাথে? আরে রাধা, কি হলো ওর? এই ওঠ। আরে ও তো মরে গেছে রাধা। আমরা তো ওকে খুঁজে শুধুমাত্র পুলিশের হাতে তুলে দিতাম, এটা তুমি কি করলে? পুলিশের হাতে তুলে দিয়ে কি লাভ হতো? ওরা একে কিছুদিন ওখানে রাখতো আর তারপর ওকে ছেড়ে দিত, এইটুকুই তো। তাই বলে মেরে ফেলবে? এরা স্বপ্নাকে কিভাবে মেরেছে তুমি কি জানো? মেরে ফেলেছে ওকে? হ্যাঁ কৃষ্ণ, এরা স্বপ্নাকে রেপ করেছিল আর তারপরে ওকে মেরে ফেলেছে। ওর শরীরে একটা কাপড়ের ছোট্ট টুকরো ছিল না, এত খারাপ অবস্থা করেছিল। তুমি একবার ভাবো ওর ওপর কেমন অত্যাচার হয়েছিল। আমি ভাবলেই আমার কান্না পেয়ে যায়। ওর শরীরে ওই সিগারেটের ছ্যাঁকার দাগ যদি দেখতে, তাহলে ওর ওই কষ্টটা, ওর অসহায়তাটা তুমি বুঝতে পারতে। ও মরে যাওয়ার পরেও ওর শরীরটাকে ছাড়েনি এই রাক্ষসগুলো। ছি, একের পর এক জানোয়ারের মতো। তুমি দেখোনি, কিন্তু আমি দেখেছি। এই দেখো, এই ব্যাপারে কথা বললেই আমার হাত কাঁপতে শুরু করে।
আমি ঠিক করে বলতেও পারি না। তুমি কি দেখতে পাচ্ছ না ওর হত্যাকারীদের জীবিত দেখে? তোমার কি মনে হয় না যে ওর আত্মা আজও ছটফট করছে? রাধা, ও তুমি কি স্বপ্ন দেখেছিল তুমি জানো কৃষ্ণ? তুমি জানো ও একটা ছেলেকে খুব ভালোবাসতো। ওকে বিয়ে করে একটা ছোট্ট বাড়ি বানিয়ে ওর স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে একটা ছোট্ট পরিবার সারাটা জীবন ধরে ওদের সাথে হাসি খুশি ভাবে কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু ওর স্বপ্ন স্বপ্নই থেকে গেল। এবার বলো কৃষ্ণ, এরকম লোকেদের মেরে না ফেলে জীবিত ছেড়ে দেওয়া কি ঠিক? শাস্তি দেওয়া কি উচিত নয়? আর কে কে ছিল? আরো দুজন ছিল। আমি পুলিশকে মিথ্যে কথাটা এই জন্য বললাম যাতে রাধা কোনো শাস্তি না পাক, আরো ভালো থাকুক। কৃষ্ণ, আমাকে এখানেই ছেড়ে দাও। কেন রাধা? আমি তোমাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। না, আমি এখান থেকে হেঁটেই চলে যাব। তুমিও বাড়ি গিয়ে রেস্ট নাও। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমি আসছি। কৃষ্ণ, ওই তিনটে ছেলের ব্যাপারে আমরা আরো অনেক ইনফরমেশন পেয়েছি। ওই ছেলে তিনটে মেয়েদেরকে বিরক্ত করত আর গাঁজা টাজাও খেত, আরো অনেক খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিল। এটাও জানতে পেরেছি যে কিছুদিন আগেই একটা গ্যাংয়ের সাথে ওদের ঝামেলাও হয়েছে। আমার তো এখন মনে হচ্ছে যে ওই তিনটে ছেলে মিসিং এর পিছনে এই গ্যাংটারও হাত থাকতে পারে। ওই তিনজনকে যখন তুমি তোমার অটোতে করে নিয়ে যাচ্ছিলে তখন তোমাকে কি কেউ ফলো করছিল? কোনো গাড়ি বা স্কুটার কি পিছু নিয়েছিল? স্যার, সেরকম তো কিছু মনে পড়ছে না স্যার। মানে আমার অটোকে কেউ ফলো করছে কিনা আমি লক্ষ্য করিনি স্যার, অতটা আরে বলতে ঠিক পারবো করে না। মনে কর। স্যার, এটা ওই মেয়েটার রেপ আর মার্ডার কেসের ফাইলটা স্যার। স্যার, এই ছবিটা কিছুদিন আগে যে মেয়েটাকে রেপ করে মার্ডার করা হয়েছিল এটা ওরই ছবি। ওর নাম ছিল স্বপ্না। দেখ কৃষ্ণ, এই মিসিং কেসটায় যদি আমাদের হাতে কোনো আই উইটনেস থেকে থাকে সেটা হচ্ছিস তুই। তাই যখনই আমরা তোকে ডেকে পাঠাবো তখনই তোকে এখানে আসতে হবে।
স্বপ্নার সাথে কি করেছে তুমি কি জানো? এরা প্রথমে ওকে রেপ করেছে, তারপর ওকে প্রাণে মেরে ফেলেছে। এই, তুমি তো রাধার বন্ধু স্বপ্না না? তুমি এখনো বেঁচে আছো? এই এটা তুমি কি বলছো? তুমি তো মারা গেছিলে। এই তুমি কি বলছো? কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই দেখো, আমার মাথা এমনিতেই খারাপ হয়ে আছে, তুমি আমার সাথে মজা করো না বলছি। কিন্তু রাধা যে বলছিল তুমি মারা গেছো। এই রাধা? রাধাটা আবার কি? কি তুমি রাধাকে চেনো না? কি আবল তাবল বকছো তুমি? তোমরা সবাই মিলে দেখছি আমাকে পাগল করে ছাড়বে। রাধা আমাকে বলেছে যে তুমি মারা গেছো, কিন্তু তুমি তো আমার সামনে জীবিত দাঁড়িয়ে রয়েছো। আর ওদিকে পুলিশওয়ালারা রাধার ছবি দেখিয়ে স্বপ্না বলছে আর বলছে মারা গেছে। স্বপ্না, রাধা, এসব কি হচ্ছে? আমি পাগল হয়ে যাব। এই 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 রাধা, তুমি অটোতে কখন এসে বসলে? এসব কি হচ্ছে রাধা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবাই আলাদা আলাদা গল্প বলে চলেছে। তুমি বলেছিলে স্বপ্না মারা গেছে, কিন্তু ও তো বেঁচে আছে। আমি এক্ষুনি দেখেছি ওকে। আর জিজ্ঞেস করতে বলছে আমার নাম স্বপ্না নয়, আমার নাম রাখি। আর যখন ওকে বললাম যে রাধা আমাকে বলেছে তুমি মারা গেছো, তখন বলছে রাধাকে। পুলিশের লোকেরা তোমার ছবি দেখিয়ে বলছে এটা স্বপ্না। আর ওনারা এটাও বলছেন যে তুমি নাকি মারা গেছো, তুমি আর বেঁচে নেই। আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না যে আমার সাথে এসব কি হচ্ছে। হ্যাঁ রাধা, একটা কাজ করা যাক রাধা, আমরা পুলিশের কাছে যাই। তোমাকে দেখে ওনারা সবকিছু বুঝতে পেরে যাবেন। অনেক মিথ্যে বলেছি, বলে দেবো সব দোষ আমার, সবাইকে আমি মেরেছি, শাস্তি আমি ভোগ করে নেবো, তোমার কিচ্ছু হবে না। রাধা, তুমি একদম চিন্তা করবে না। শুধু এটা বলবে না যে স্বপ্না তোমার বন্ধু ছিল, বাকি সবটা আমি সামলে নেব। কৃষ্ণ, নিজেকে সামলাও। তোমার এত চিন্তিত হওয়ার কোনো দরকার নেই কৃষ্ণ। যা কিছু ঘটেছে আমি তোমাকে বলতেই এসেছি সেগুলো। প্লিজ তুমি চিন্তা করো না। আমি রাধা নই, স্বপ্না। এটা এটা তুমি কি বলছো? এটাই সত্যি কৃষ্ণ, যে আমি স্বপ্না। তোমার মনে আছে ওই দিন যখন তুমি তোমার বন্ধুদের সাথে যাচ্ছিলে, তখন একটা অটো তোমাকে ধাক্কা মেরেছিল? তখন আমি সেই অটোতেই ছিলাম। আমাকে যখন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, তখনই তোমার সাথে ধাক্কা লেগেছিল কৃষ্ণ। আর ওটা কোনো অন্য অটো ছিল না, এই অটোটাই আমার মুখে চাপা দেয়া ছিল। তাও আমি কোনো রকমে চেষ্টা করে তোমাকে ডাকছিলাম কৃষ্ণ। কিন্তু তুমি শুনতে পাওনি। যদি সেই দিন তুমি আমার আওয়াজ শুনতে পেতে, তাহলে আজ আমরা একসাথে থাকতাম, আর আমাদের স্বপ্নও নিশ্চয়ই পূরণ হতো।
আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো। তুমি আমাকে ভালোবাসো তো কৃষ্ণ? আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। এই কথাটা তোমাকে বলার জন্য আমি অনেক চেষ্টা করেছি কৃষ্ণ, কিন্তু বলতে পারিনি। কিন্তু আজ বলছি কৃষ্ণ, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি কি স্বপ্ন দেখেছিলাম জানো তুমি? তোমাকে বিয়ে করে একটা ছোট্ট বাড়ি বানাবো, আমি, তুমি আর আমাদের সন্তান একটা মিষ্টি সংসার গড়ে সারা জীবনের মতো আমাদের ওই পৃথিবীতে খুশি থাকবো। আর এই খুশিতেই তোমার হাত ধরে আমি আমার অন্তিম সময়ে তোমার মুখ দেখেই আমি শেষ নিঃশ্বাস নেব। কিন্তু আমার সব স্বপ্ন অধরাই থেকে গেল। কোনো ব্যাপার নয় কৃষ্ণ, আমরা পরের জন্মে আবার একসাথে হব, আবার একটা নতুন জীবন শুরু করব, নিজেদের একটা নতুন সংসার গড়ব। মেরে ফেলো একে।
जिसे बचाने के लिए मैंने इतने झूठ बोले, जिसे पाने के लिए मैंने इतनी कोशिशें की, आज मेरी वो राधा मेरे साथ नहीं है। अपनी राधा को बचाने के लिए मैंने एक कहानी रच डाली। मुझे लगा था कि उस कहानी का सूत्रधार मैं हूं, लेकिन मैं उस कहानी का किरदार कब बन गया ये मुझे पता ही नहीं चला। राधा न होकर भी मेरे साथ रही, और जब उसकी सबसे ज्यादा जरूरत है तो वो मेरे साथ नहीं है। उसके बिना मैं भी जिंदा नहीं रह पाऊंगा, चाहे मरने के बाद या दूसरा जन्म लेने के बाद, पर ये कृष्णा अपनी राधा को पाकर रहेगा।